বলেছেন যে আমি সংশোধন হতে চাই, আমার দোষটাকে আমাকে বলুন। খলিফা বলেছেন আমি খবর পেয়েছি আপনাকে যেদিন আমি গভর্নর নিয়োগ করেছিলাম সেই দিন আপনার যে অবস্থা ছিল, সম্পদ ছিল, সহায় ছিল, তা নাকি এখন একটু বেড়ে গিয়েছে। আপনি যে ভাতা পান রাষ্ট্রের কোষাগার থেকে, বায়তুল মাল থেকে, সেই ভাতায় তো কোন সুরত আপনার জীবন চলার কথা আমার মতো, আপনি উদ্বৃত্ত করলেন কিভাবে? তিনি বললেন যে বিভিন্ন জায়গা থেকে উপঢৌকন এসেছে, সেইগুলা গিয়ে আমি উত্তর। খলিফা বলেছেন আপনি যদি ওই জায়গায় না থাকতেন আপনাকে কি উপঢৌকন দিত? উনি ইচ্ছুক বললেন যে এখন আপনাকে সরাই দেওয়া হলো, দেখি কে আপনাকে একটু উপঢৌকন দেয়। এটি হচ্ছে ইসলামের রাষ্ট্র। এটা কাউকে ক্ষমা করবে না, কারণ মুখ থেকে সিদ্ধান্ত নেবে না, বরঞ্চ কোরআনের নীতি থেকে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। এ রাষ্ট্র কায়েম হলে দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষ তার জীবন, তার সম্পদ, তার ইজ্জতের নিরাপত্তা পাবে। সে নিরাপত্তা পাবে বেঁচে থাকার সম্মানজনক ভাবে, গ্যারান্টি পাবে তার মেধা বিকাশে, গ্যারান্টি পাবে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী হাতে কাজ হওয়া। রাষ্ট্র দেখবে না কে কোন ধর্মের, কে কোন দলের, রাষ্ট্র দেখবে এই কাজের জন্য সে যোগ্য কিনা। সম্মানিত ভাইয়েরা, যে আল্লাহ মুসলমানদেরকে পয়দা করেছেন সেই একে আল্লাহ তো অন্যান্য ধর্মাবলম্বীদেরকে পয়দা করেছেন। আল্লাহ চাইলে সবাইকে হেদায়েত দিতে পারতেন না? না, আল্লাহ কাউকে জোর করে হেদায়েত দেন। এই জন্য ধর্ম গ্রহণ করার অন্য এখতিয়ার মানুষের উপর আল্লাহ ছেড়ে দিয়েছে। ভালো মন্দের বিধান স্পষ্ট করে দিয়েছেন, বাইগানা করে দিয়েছেন, উজ্জ্বল এবং জায়গানা করে দিয়েছেন। ওস্তাদ হিসাবে নবী পয়গম্বর পাঠিয়েছেন, এরপরে মানুষকে স্বাধীনতা দিয়েছে যে ভালো মনে করবে সেটাই গ্রহণ করবে, যারা করবে না তাদের উপর আল্লাহ নিজেও জবরদস্তি করবেন। তবে গ্রহণ করার পুরস্কার আর না করার শাস্তি আল্লাহ তাও জানিয়ে দিয়েছে। এর ভিত্তিতে আল্লাহ তাআলা আদালতে আখিরাতে, এন্ড দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, আল্লাহ তাআলা সেদিন